17ই জানুয়ারি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর জন্মদিন। আপনারা হয়তো ভাববেন যে এভাবে হঠাৎ কেন প্রয়াত অভিনেতার নাতির জন্মদিনের কথা উল্লেখ করছি। কারণ আছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেমনটা আমরা আগেই বললাম, 17ই জানুয়ারি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর জন্মদিন। কিন্তু রণদীপ এই জন্মদিনেও কথা বলতে পারছে না, কিন্তু ওর জেদ আর হাসি তাকে বাঁচতে শেখায়। কথাগুলি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু। সংবাদ মাধ্যমে কলম ধরলেন পৌলমী। কি জানিয়েছেন জানাচ্ছি বিস্তারিত। রণদীপ ওর নামেই লড়াই শব্দের অস্তিত্ব। কতগুলো বছর ধরেই কি ভীষণ লড়াইটাই না চালিয়ে যাচ্ছে আমার ছেলে। 17ই জানুয়ারি ওর জন্মদিন। আজও অভিনয় দুনিয়ার অনেকে, আমাদের কাছের দূরের মানুষেরা রণদীপকে ভালোবাসেন, ওর কথা জানতে চান, খোঁজ নেন। ওর জন্মদিনে তাদের সবাইকে সুখবর দিই, আগের থেকে অনেকটা ভালো আছে রণদীপ। কথা বলতে এখনও পারে না, কিন্তু যে কোনো প্রতিকূল মুহূর্তে খুব সুন্দর হাসি আমাদের উপহার দেয়। দুপাশে দুজনকে পেলে হাঁটতেও পারে। খুব শিগগিরই আবার আগের মতো হয়ে যাবে আমার ছেলে। এভাবেই প্রতি মুহূর্তে লড়তে লড়তে জীবনে ফিরছে। এ কি কম কথা? ওর প্রিয় পদ মাংস, রাঁধছি আমি। নতুন গুড় উঠেছে, শীতে এই গুড় দিয়ে চালের পায়েস খেতে ও বড় ভালোবাসে। আজ সেটাও হচ্ছে। বাঙালি বাড়িতে ছেলে মেয়ের জন্মদিন যেভাবে হয় সেসবই করব। বিকেলে কেক কাটা পর্বও বাদ যাবে না। রণও আমাদের বাঁচতে শেখায়, লড়াই করতে শেখায়। ও আমাদের জীবনের সূর্যের কিরণ। আজ ওর দিন, তাই ওকে ঘিরে আমাদের নতুনভাবে আনন্দে মেতে ওঠার দিন। কথা বলতে পারে না, নিজে নিজে হাঁটতেও পারে না, অনেক প্রতিবন্ধকতা। সেই অবস্থাতেই আচমকা আমার বাবা মায়ের চলে যাওয়া। আমি আমার দাদা খুবই ভেঙে পড়েছিলাম। কিছু বলতে না পারলেও রণ বুঝত সবই। খুব কষ্ট পেয়েছিল ও। বাবার খুব কাছের আদরের ছিল তো, সেই কষ্ট সামলাতে একসময় দেখলাম বাবাকেই ও বেশি করে আঁকড়ে ধরল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি, অভিনয়, ভাষ্যপাঠ সারাক্ষণ শুনতে চাই। আমিও ইউটিউবে চালিয়ে দিই সেই সব। রণদীপ এভাবেই যেন নতুন করে তার দাদুকে খুঁজে পেল। একটা সময়ের পর আমার মনে হলো, ও যদি এভাবে সামলে উঠতে পারে তাহলে আমি নয় কেন? আমিও কিন্তু ওকে দেখেই স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরতে পেরেছি। ওর জেদ, ওর হাসিমুখ, ওর লড়াকু মানসিকতা আমাদের উৎসাহ যোগায়। অনেকের আক্ষেপ, সব ঠিক থাকলে রণদীপ আজ অভিনয় দুনিয়ার অন্যতম তারকা হতেন। কি হলে কি হতো রণ এইসব নিয়ে আমি আর ভাবি না। পিছন ফিরে তাকাতেই চাই না, কোনো আফসোসও করতে চাই না। যা ঘটে গিয়েছে তা অতীত। রণদীপ আমার সঙ্গে, আমাদের মধ্যে আছে, এটাই চূড়ান্ত বাস্তব। ওর হাতে এখনো অনেক সময়, যা হওয়ার সেটাই হবে। এই যে ও আমাদের সঙ্গে রয়েছে একজন মায়ের কাছে, এটা কত বড় পাওনা বলুন তো। প্রসঙ্গত 2017 সালে ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রণদীপ। ফুটবলের উপর তৈরি ছবি 11-র মাধ্যমে টলিউডে ডেবিউ করেন রণদীপ। রণদীপের জন্মদিনে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার শুভানুধ্যায়ীরা। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তোলা দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর সুস্থতার পথে রণদীপ। দুর্ঘটনার ঠিক আগে পরিচালক রিঙ্গো তাকে নিয়ে মেসি নামের একটি ছবি তৈরি করেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে রণদীপের অনুপস্থিতিতেই মুক্তি পায় ছবিটি। এখন দেখার বিষয় একটি, কত দ্রুত রণদীপ সুস্থ হয়ে আবার অভিনয়ের জগতে ফিরে আসতে পারেন। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন অজানা কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।